হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সম্পূর্ণ নতুন ভিডিও। কেদারনাথ একটা ট্যুর বাজেট। কেদারনাথ যেতে গেলে যে খরচা হবে জাস্ট শুধু আমি তোমাদের এখানে দেখাবো থাকা, খাওয়া আর গাড়ি ভাড়া, ট্রেন, বাস যাবতীয় যা খরচা আছে সেটা কতটা কী খরচা হবে। তোমরা হয়তো ভাবতে পারছো না যে কতটা কী খরচা হতে পারে, সেই ভিডিওটা নিয়ে আজকে তোমাদের কাছে এসেছি। যারা আমার চ্যানেলটাকে প্রথম দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিও। তাহলে চলো ঝটপট ভিডিওটাকে শুরু করে দেওয়া যাক। প্রথমে বলে রাখি, আমি কলকাতা থেকেই দেখাচ্ছি। কলকাতা থেকে প্রথমে যেতে হবে আমাদেরকে হরিদ্বার। 123-69 কুম্ভ এক্সপ্রেস রবিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শনিবার চলে। আর 123-27 উপাসনা এক্সপ্রেস, এটা হচ্ছে মঙ্গলবার আর শুক্রবার চলে। দুটো একই টাইমেই চলে। একটার সময় বেলা একটায় হাওড়া থেকে ছাড়ে আর বিকেল 3:50 হচ্ছে হরিদ্বার পৌঁছায়। প্রায় 26 ঘন্টা 50 মিনিটে। থার্ড এসির ভাড়া আছে 1735 আর স্লিপার ভাড়া আছে 665। আরেকটা ট্রেন আছে 130-09 দুন এক্সপ্রেস, প্রত্যেক দিনই চলে। রাত 8:25 ছাড়ে হাওড়া থেকে আর 5:20 পৌঁছায় হচ্ছে হরিদ্বারে। প্রায় 32-33 ঘন্টা সময় লাগে। থার্ড এসির ভাড়া 1670 আর 665 টাকা স্লিপারের ভাড়া। হরিদ্বার তোমরা পৌঁছে গেলে হরিদ্বারে তোমরা কোথায় থাকবে? হরিদ্বারের সবচেয়ে থাকার উপযুক্ত জায়গা হচ্ছে হরিদ্বারে রিটায়ারিং রুম, যেহেতু খুব কম সময়ের জন্য থাকবে। এখানে রিটায়ারিং রুম কীভাবে বুক করতে হবে দেখে নেবে ভিডিও থেকে। রিটায়ারিং রুম ভাড়া পড়বে যেমন মাথা পিছু প্রায় 150 টাকা, আর হোটেলে থাকলে প্রায় 500 টাকা ভাড়া পড়ে যাবে। চলো এবার এখান থেকে যেতে হবে আমাদের হরিদ্বার থেকে সোনপ্রয়াগ। এবারে যেতে হবে ওখানে সোনপ্রয়াগ যেতে হবে আমাদেরকে বাসে করে। বাস ফেয়ার লাগবে 1000 থেকে 1200 টাকা পার হেড অনলাইন কাটলে। অফলাইন কাটলে 500-600 টাকা। তবে অফলাইনে একটা রিস্ক থেকে যায়, কোথায় সিটটা পড়বে জানতে পারবে না, হয় পিছনে পড়বে আর তা নাহলে সামনে পড়বে। পিছনে পড়লে খুব কষ্ট হয়, কারণ রাস্তার কন্ডিশন খুব খারাপ। শেয়ার ট্যাক্সি 1000 থেকে 1200 টাকা আর কার হচ্ছে 4000 থেকে 6000 টাকা পার ডে পড়বে। এবার যেমন কার ভাড়া করে দেবে, তুমি বিভিন্ন অপশানে যেতে পারো। এখান থেকে বাস তোমাদেরকে নামিয়ে দেবে সীতাপুর বাস স্ট্যান্ডে। সীতাপুর বাস স্ট্যান্ড থেকে খানিকক্ষণ পায়ে হেঁটে যেতে হবে তোমাদের সোনপ্রয়াগ। সোনপ্রয়াগ থেকে জিপ নিতে হবে। জিপ ভাড়া লাগবে 50 টাকা মাথা পিছু লাগবে। জিপ পৌঁছে দেবে গৌরীকুণ্ড। এবারে তোমরা জিপে করে গৌরীকুণ্ড পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার পরে গৌরীকুণ্ডে হোটেল নেবে। সোনপ্রয়াগ সীতাপুরে হোটেল নেবে না, গৌরীকুণ্ড হোটেল নেবে। গৌরীকুণ্ডে হোটেল নিলে কি হবে, গৌরীকুণ্ডে তোমরা GMVN বুক করতে পারো, আমার ভিডিও থেকে দেখে নিতে পারো GMVN কীভাবে বুকিং হয়। হোটেলও নিতে পারো, 700 থেকে 1000 টাকা পড়ে যাবে। এবার গৌরীকুণ্ডে থাকলে কী হবে, পরের দিন ভোর হাঁটাটা স্টার্ট করতে পারবে, কোনো গাড়িটারে কোনো চাপ থাকবে না। এই ধরো হেঁটে যাচ্ছ, আমি যেমন হেঁটে 4:30টার সময় স্টার্ট করেছিলাম হেঁটে যাওয়া। এই হেঁটে যাচ্ছি, এখান থেকে হেঁটে যাব কেদারনাথ। পাহাড়ি সুন্দর পরিবেশ দেখতে দেখতে কেদারনাথ আমরা হেঁটে পৌঁছে চলে যাব। আর একটা কথা, কেদারনাথ যেতে গেলে কী কী অ্যাক্সেসরিজ নিয়ে যেতে হবে, কী কী জিনিসপত্র নিয়ে যেতে হবে সেটা আমার ভিডিওতে দেখে নিতে পারো। কেদারনাথ পৌঁছে গিয়ে তুমি কোথায় থাকবে, কেদারনাথে হচ্ছে GMVN-এর ডরমেটরি আছে, টেন্ট আছে, হোটেল আছে, তোমরা যেখানে খুশি থাকতে পারো। GMVN-এর হচ্ছে 1200 থেকে 1400 টাকা লাগবে, উইথ ডিনার থাকে। আর হোটেলগুলো নিলে 1000 থেকে 2000 টাকা মাথা পিছু থাকবে। টেন্ট নিলে 300 থেকে 1000 টাকা মাথা পিছু লাগবে। তবে GMVN-টা সবচেয়ে বেটার। আমি ছিলাম স্বর্গরোহিণীতে, সেই GMVN-এর ডরমেটরি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। খুবই ভালো, 24 ঘন্টা হচ্ছে গরম জল, খাবারেরও গরম জল। আর এখানে হচ্ছে ডিনারটা ফ্রি থাকে। আর দুপুরের খাবারগুলো একটু সব খাবার কিনে নিতে হয়। তোমরা GMVN-এ থাকতে পারো, টেন্ট থাকতে পারো, হোটেলে থাকতে পারো, যে যেমনভাবে থাকতে পারো। সন্ধ্যাবেলা মন্দিরে ওই দিনেই চলে যাও, গিয়ে পূজা দিয়ে দাও। বিকেলবেলা পূজা যেমন খুশি দিতে পারো, 50, 100, 200, 500 পূজার প্রসাদ আছে। দক্ষিণা হচ্ছে পূজার মন্দিরের ভিতরে ঢুকলে পুরোহিত আছে, পুজো করে দেবে। দক্ষিণা যে যেমন খুশি দিতে পারো, কোনো চাপ নেই। ওই দিন দেখা হয়ে গেলে রাত্রে GMVN-এ থেকে, হোটেলে থেকে কিংবা টেন্ট থেকে পরের দিন ব্যাক করো, নেমে এসো। নেমে যা কেউ একদিন এক্সট্রা রাত কাটালেও কাটতে পারো। তার ক্ষেত্রে কিন্তু প্রায় 2000 টাকা, 1.5 থেকে 2000 টাকা এক্সট্রা পড়ে যাবে, কেন হোটেল ভাড়া আছে কিংবা ডরমিটরি ভাড়া আছে, প্লাস থাকা খাওয়া আছে। এবারে কেউ থাকতে পারো কিংবা তারপরের দিনে কেউ নেমে আসতে পারো। 9টা থেকে 10টার মধ্যে হাঁটা স্টার্ট করলে অনায়াসে তুমি বিকেলবেলা নেমে আসবে। নামতে বেশিক্ষণ সময় লাগে না। আস্তে আস্তে রাস্তার মাঝখানে একটু ব্রেক করে খাওয়া দাওয়া করে সেরে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু খাওয়া দাওয়ার কস্টিংটা একটু বেশি, কত টাকা পড়বে অ্যাপ্রক্স তোমাদেরকে শেষে জানিয়ে দিচ্ছি। মোটামুটি ধরে রাখো মাথা পিছু প্রায় 500 টাকা করেই পড়বে পার ডে। আচ্ছা, তোমরা প্রথমে আসবে গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড থেকে এসে তোমাদের যে লাগেজগুলো কিন্তু রেখে দিয়ে যাবে যাওয়ার সময়, এক্সট্রা লাগেজগুলো
ক্লক রুম থেকে নিয়ে সোজা চলে আসবে জিপ ভাড়া 50 টাকা করে দিয়ে সীতাপুর বাস স্ট্যান্ডে। সীতাপুর বাস স্ট্যান্ডের কাছে প্রচুর হোটেল আছে, 300 থেকে 500 টাকা মাথা পিছু প্রচুর হোটেল পেয়ে যাবে। কেন তোমাদেরকে সীতাপুর থাকতে বলছি, পরের দিন ভোরবেলার বাসটা ধরতে তোমাদের খুব সুবিধা হবে। আমি যেমন এই হোটেলটাতে ছিলাম, এখানে দেখো এই নিচে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে, এখানে ছিলাম। ভোরবেলা নেমে 10 মিনিট হাঁটতে আমার বাস স্ট্যান্ডের কাছে চলে গেছি। এই বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে আমি হোটেলে ছিলাম। এবার তোমরা যদি দূরে থাকো, সকালে আসতে বাস ধরতে একটু সমস্যা হয়ে যাবে। আর তবে কেউ ওই তোমার বাস ধরার জন্যে যে ওখানে থাকছো, বাসটা ধরে আগে ফোন করে জানিয়ে দেবে বাসের ড্রাইভার হেল্পারকে, কেন ওরা অনলাইনে টিকিট কাটলে সেটা সব কিছু ওরা দেখিয়ে দেবে যে কীভাবে কোন বাস যাবে, কত নম্বর গাড়ি যাবে। এই জন্য বাসের ভাড়া আসার সময় লাগবে একটু কম লাগে, 900 থেকে 1000 টাকা অনলাইনে। আর অফলাইনে বললাম একটু রিস্ক, তোমার একটু কম লাগে, 500 টাকার মধ্যে হয়ে যায়। শেয়ার ট্যাক্সি নিতে পারো, 1000 থেকে 1200 টাকা মাথা পিছু পড়ে যায়। আর কারের ভাড়া তো আগেই বলে দিয়েছি। তা তোমরা আগে থেকে বাসের কন্ট্রাক্টরকে ড্রাইভারকে বলে দিবে ফোন নাম্বারটা ওরা পাঠিয়ে দেবে। ওখান থেকে বলে দেবে যে আমি আসি, তাহলে সিটটা তোমাকে হরিদ্বার ওরা নামিয়ে দেবে। পুরো হরিদ্বার যেখান থেকে উঠেছিলে রাহিম হোটেলের সামনে থেকে, আগের ভিডিওতে দেখেছো নিশ্চয়ই যে আমি কোথা থেকে বাসটা উঠেছি। হরিদ্বারের হোটেলের ভাড়া পড়বে 300 টাকা, 300 থেকে 1000 টাকা পার নাইট পার হেড। আমি কিন্তু টোটালটাই দেখাচ্ছি, পার হেডের ভাড়া, টোটাল খরচা এটা নয় কিন্তু। সবচেয়ে ভালো হবে তোমরা 3 থেকে 4 জনের গ্রুপে যাবে, গেলে খরচাটা অনেকটা ব্যয়বহুল মানে আছে, তো একটু সেভ হয়ে যাবে। সেভ বলতে কি, জাস্ট শুধু হোটেল ভাড়া, তোমার গাড়ি ভাড়া খরচা, খাওয়া খরচা সবই একই লাগবে। হোটেল ভাড়াটা একটু জাস্ট হচ্ছে কনসেশন হয়ে যাবে। হরিদ্বারে এসে সঙ্গে সঙ্গে ট্রেনে ফিরে এসো না, খুব কষ্ট হবে। যদি ঘোড়াতে চলে যাও তাহলে তো কষ্ট নেই, যদি হেঁটে নামো খুব কষ্ট হবে। একদিন হরিদ্বারে থাকবে, হরিদ্বারটাকে ঘুরবে, গঙ্গা সন্ধ্যা আরতি দেখবে, হরকি পৌরি ঘাটে গিয়ে হরিদ্বারের নদীতে স্নান করবে। করার পরে ভালো ভালো খাবার দাবার জিনিস আছে, সেগুলো একটু খেও, ভালো লাগবে। ফালুদা ওখানকার বিখ্যাত। তারপরে চটিওয়ালার ভুজিওয়ালা অনেক কিছু আছে, সেগুলো খাবে, দেখবে, ঘুরে টুরে ভালো লাগবে। একদিন হচ্ছে হরিদ্বারে রেস্ট নিলে শরীরটা খুব ভালো লাগবে। আর ফেরার দিনের ডিটেলসটা দেখাচ্ছি তোমাদেরকে, তার আগে একটু এই হরিদ্বার এই যে ফালুদা বলছিলাম, এটাই হচ্ছে ফালুদা, খেতে ব্যাপক লাগে। আচ্ছা চল এবারে রিটার্ন আসা যাক। রিটার্ন আসতে গেলে তোমার অনেক ট্রেন আছে, ডাইরেক্ট তুমি হাওড়ায় আসতে পারো, কিংবা তুমি দিল্লি হয়েও আসতে পারো। হাওড়ার যেমন এই 130-10 দুন এক্সপ্রেস প্রত্যেক দিনই চলে, রাত 10টা 18 ছাড়ে হরিদ্বার থেকে। আর মোটামুটি 32 ঘন্টা 42 মিনিট পরে এই সকাল 7টায় হাওড়ায় পৌঁছায়। স্লিপারের ভাড়া 625, থার্ড এসি ভাড়া 1765। আর আরেকটা আজ যে দুটো ট্রেন যেত, সেই উপাসনা এক্সপ্রেস প্রথমে বলেছিলাম, আর এটা হচ্ছে দেরাদুন সুপারফাস্ট এক্সপ্রেস। দুটো একই ট্রেন, প্রত্যেক দিনই চলে, দুটো শুধু জাস্ট নাম্বারটা আলাদা। আর দুটো একটু ভ্যারাইটিতে চলে, মানে কোনটা একদিন একটা 5 দিন চলে, একটা হচ্ছে 2 দিন চলে। দুটোর ভাড়া একই, 665 স্লিপার, থার্ড এসি 1735 টাকা। 11টা 43 ছাড়ে, 3:15 তোমাদেরকে আরেকটা কথা জানি, তোমরা যাওয়ার সময় ব্রেক জার্নিও করতে পারো। যেমন ধরো এখান থেকে তুমি আগ্রা থেকে হরিদ্বার যেতে পারো। আগ্রাতে গেলে কি হবে যে একটু তুমি তাজমহলটা দেখে নিতে পারবে, একই রাস্তায় পড়বে, তো একটু এদিক ওদিক করে সময় হাতে একটা এক্সট্রা দিন নিলে আগ্রাতে পৌঁছে যেতে পারো। আমি গিয়েছিলাম এখান থেকে আগ্রাতে তাজমহল, ইন্ডিয়া গেট দেখে তারপরে হচ্ছে আমি গিয়েছিলাম হরিদ্বারে। এই যেমন 123-19 কলকাতা গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস, সেটা হচ্ছে সপ্তাহে একদিনই চলে, বুধবার। কলকাতা থেকে ছাড়ে 1:10 বেলা, আর 10টার সময় পৌঁছে যায় আগ্রা ক্যান্টনমেন্ট। স্লিপারের ভাড়া 630, থার্ড এসির ভাড়া 1650। ওখানে নেমে তোমরা আগ্রার একটা রিটার্নিং রুম নিতে পারো, 1500 টাকা পড়বে। তাজমহলটা দেখে নিতে পারো, ইন্ডিয়া গেট দেখে নিতে পারো, মানে ভালো হবে। একই রাস্তায় পড়বে, তো একটু একদিন জাস্ট হাতে সময়, একদিনের খাওয়া খরচা বেশি, আর ট্রেন ভাড়াটা একটুখানি বেশি পড়বে। তারপরে ওখান থেকে তোমরা চলে যেতে পারো হরিদ্বারে যেতে গেলে ওখানে যে ট্রেনটা আছে, সবচেয়ে ভালো ট্রেন হচ্ছে মঙ্গলবার আর শুক্রবার ভোরবেলা ছাড়ে ট্রেনটা। তা তোমরা যদি বুধবার এখান থেকে ছাড়ো, বৃহস্পতিবার পৌঁছে গেলে আগ্রাতে থেকে শুক্রবার ভোরবেলা এই ট্রেনটা চেপে তোমরা পৌঁছে যাবে হচ্ছে হরিদ্বারে থাকবে, একটা রিটার্নিং রুম নেবে, আবার পরের দিন ভোরবেলা যাত্রা শুরু করবে তোমাদের হচ্ছে সোনপ্রয়াগ কেদারনাথের উদ্দেশ্যে। আর আমি যেটা বলছিলাম, দিল্লি হয়ে আসার জন্য 120-56 নিউ দিল্লি জনশতাব্দী এক্সপ্রেস হরিদ্বার থেকে সকাল 6:30টায় ছাড়ে, 11:05 নিউ দিল্লি চলে আসে, 4 ঘন্টা 36 মিনিটে, 485 টাকা। 185 হচ্ছে সিসিতে, আর 2 এসে 145 টাকা ভাড়া আছে। ওখান থেকে দিল্লিতে নামে, দিল্লিতেও একটা রিটার্নিং রুম বুক করে রাখবে কয়েক ঘন্টার জন্য। 11টায় নামছো, আর
ওইখানে তুমি 8 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টার জন্য রিটার্নিং রুম বুক করতে পারো, সেটা অনেক কম খরচায় হয়ে যাবে। দিল্লিতে নেমে তুমি দিল্লির ইন্ডিয়া গেট, কুতুব মিনার টুকটাক দেখে আসতে পারো। আর দিল্লি থেকে হাওড়া আসার জন্য তো এই ট্রেনের লিস্টটা আমি তোমাকে দিয়ে দিয়েছি। প্রচুর ট্রেন আছে, রাজধানী আছে, দুরন্ত আছে, পূর্বা আছে, নেতাজি আছে, প্রচুর এক্সপ্রেস আছে। যে কোনো একটা এক্সপ্রেস ট্রেন ধরে তোমরা আসতে পারো। এই ব্রেক জার্নিটা করলে কী হবে যে এক জায়গায় যাচ্ছ, একটা জায়গায় যাচ্ছ, একই খরচা যাচ্ছ, একটু খরচা বাড়িয়ে দিলে আরও কিছু জিনিসপত্র দেখে আসতে পারো। যেমন তাজমহল দেখে আসতে পারো, ইন্ডিয়া গেট দেখে আসতে পারো, সব কিছুই দেখে আসতে পারো। আর এর টোটাল লিস্টটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি যে টোটাল কত হতে পারে। এবারে তোমরা যেমন যাবে তেমনভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। যে যেমন খরচা করবে সে তেমন হচ্ছে পরিষেবা পাবে। কেউ কম খরচায় কোনো দিন ভালো পরিষেবা হয় না। যেমন খরচা করবে তেমন পরিষেবা পাবে। এই হচ্ছে তোমাদেরকে লিস্ট। যদি টাইম না থাকে ভিডিওটাকে পজ করে আমার এই লিস্টটা টোটাল দেখে নেবে। এবারে মানে এটা বেশি বেশি করে দেখিয়ে দিয়েছি যাতে তোমাদেরকে অসুবিধা না হয়। কম দেখাবো আর লাস্টে টাকার টান পড়ে যাবে শেষে গিয়ে, এটা যাতে না হয় এই জন্য তোমাদেরকে একটু বেশি বেশি দেখিয়েছি। এই বাজেটে চললে আশা করি তোমাদের